মামলা বাণিজ্য নিয়ে অনেক অভিযোগ আছে। আজকেও সার্জিস আলমও একটি পোস্ট করেছেন। পাশাপাশি বর্তমান বাণিজ্য উপদেষ্টা যখন দায়িত্ব নেয় তখনও এটি এসেছিল যে তার নামেও মামলা আছে। ফলে মামলা কোনভাবে হয়েছে সরকার উপদেষ্টারাও বিভিন্ন সময় বলে থাকেন যে মামলা নিয়ে অনেক বাণিজ্য হয়, অনেকের নামে মিথ্যা মামলা হচ্ছে। সেই প্রেক্ষাপটে অ্যাডভোকেট আব্দুল হামিদের নামে ওই এলাকায় যতগুলো প্রায় 50টির মতো মামলা হয়েছে তার মধ্যে কেবলমাত্র একটি মামলায় উনি আসামি। তো এটিকে যদি আমি বিবেচনায় নেই, এরপরে আসলে সেটিকে নিয়ে আসলে কতটা আমলে নিয়ে এখন যে আপনারা আবার আন্দোলন করছেন বা সবাই বলছে যে ওনাকে কেন বিদেশ যেতে দেয়া হলো বা দেয়া হলো, মানে আটকে দেয়া কেন হলো না, এটি আসলে কতটা যৌক্তিক? ধন্যবাদ আপনাকে। দেখেন, আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ বাংলাদেশে চালিয়েছে এটা তো কোনো কারো কাছে কোনো গোপন কিছু না, এটা ওপেন সিক্রেট। অ্যান্ড আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্য এই দেশে এই গণহত্যার সমর্থনে ছিল। আপনি দেখেন, আরাফাত সাহেব বলেছে ছাত্ররা গাঁজা খেয়ে কাজ করছে। সেই আরাফাত সাহেবকে বাংলাদেশের কোন শক্তি এই হত্যাযজ্ঞে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে? সেই ওবায়দুল কাদের সাহেব, যিনি বলেছেন যে এই ছাত্রদেরকে দমন করতে ছাত্রলীগই যথেষ্ট। তাহলে আজকে দেখা গেল আব্দুল হামিদ চৌধুরী সাহেবকে অ্যাডভোকেট আব্দুল হামিদ চৌধুরী সাহেবকে একটা ফ্রি এসকেপ দেওয়া হলো। উনি তো হত্যা মামলার আসামি। মামলায় উনি সম্পৃক্ততা কতটুকু আছে সেটা তো বিচার্য বিষয়। আপনি বিচার ফেস করেন। যখন বিগত 15 বছরে 17 বছরে বিএনপির শীর্ষস্থানীয় সমস্ত নেতা থেকে শুরু করে খোদ বেগম খালেদা জিয়া যেই পরিমাণ নির্মমভাবে মিথ্যা মামলা, নানান রকম ভুয়া মামলার শিকার হয়েছে, কেউ রাজপথে একদিনের জন্য নামতে পারে নাই। নামার আগে তার নামে 14টা ভুয়া মামলার শিকার, যা বেল হয়েছে, জেল গেট থেকে আবার আরও 2টা মামলায় গ্রেফতার। তো এই পরিস্থিতিতে আমরা তো বলছি না যে কাউকে ভুলভাবে কারো নামে তথ্য প্রমাণ না থাকা সত্ত্বেও কাউকে কোনো মামলায় জড়িত করা হোক, কিন্তু যারা আওয়ামী লীগের দায়িত্বশীল পর্যায়ে ছিলেন এই জুলাইয়ে, তারা একজনও যদি নিজের দায়িত্বের জায়গা থেকে এসে বলতো যে এই সন্তান আমার সন্তান, এই সন্তানদের বুকে গুলি চালানোর ব্যাপারে আমি সমর্থন করি না, শেখ হাসিনাকে যদি উনি অনুরোধ করতেন বা উনি যদি নির্দেশনা দিতেন, উনি একবার যদি বলতেন যে উনি এইটা সমর্থন করছেন না, আমরা ওনাকে মাথায় তুলে রাখতাম। তার মানে আপনার কথা কি এরকম যে আওয়ামী লীগের প্রতিটি সদস্য দায়ী, মানে আওয়ামী লীগের প্রত্যেকে দায়ী যারা আওয়ামী লীগের সমর্থক কর্মী? আপনি জুলাই আগস্টের ওই 36 দিনের ঘটনা ছাড়াও এর পরের বাস্তবতা চিন্তা করেন। আপনি একজন আওয়ামী লীগারকে দেখান যে আওয়ামী লীগের সমর্থক, সাধারণ সমর্থক, এই 1400 তো রেকর্ডেড, আরও 1400-র বেশি ছাড়িয়ে যাবে যদি আপনি হত্যার হিসাব করেন। 30,000-এর বেশি আহত মানুষ আছেন যারা কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবন জীবিকা তাদের হয়তো হবেই না। এই মানুষগুলোর যে এই জুলুমটা সহ্য করতে হইলো একটা স্বৈরাচার সরকারকে নামানোর প্রেক্ষিতে, আওয়ামী লীগের একটা লোক কি অনুতপ্ত বোধ করেছে? অ্যাডভোকেট আব্দুল হামিদ চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি, উনি কি নিজে একবারও বলেছেন যে উনি অসুস্থ, উনি রাষ্ট্রের কাছে ক্ষমা চান? ওনার তো উনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন তো বহু মানুষ ওনার কাছে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ওনার কাছে ক্ষমা প্রার্থী হয়ে সেই মৃত্যুদণ্ড থেকেও ক্ষমা পেয়েছেন। উনি সাধারণ জনগণের কাছে তো সাধারণ ক্ষমা চাইতে পারতেন যে আমি এটা সহযোগী ছিলাম না। কিন্তু দেখেন, আজকে যখন ওনাকে এইভাবে ফ্রি এসকেপ দেওয়া হইলো, আর তার আগে যখন আওয়ামী লীগের 626 জন নেতাকর্মীকে বাংলাদেশ থেকে ফ্রি এসকেপ দেওয়া হলো, এটার পেছনে যে কারিগররা আছেন তাদের জবাবদিহিতার জায়গাটা কোথায়? এটা কি মস্কারা? এই জুলাই শহীদদের সাথে তো মস্কারা করা হচ্ছে। তাদের জানের এই যে 30,000 মানুষ আহত হইল, এতগুলা মানুষ শহীদ হইল, তাদের সাথে তাদের পরিবারের সাথে একদম স্ট্রেইট মস্কারা করা হচ্ছে। আওয়ামী লীগের নিশ্চিত বিচার না করে এই ধরনের সুযোগ দেয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের সাথে সম্পূর্ণ সংশ্লিষ্টতা আছে, এইটার দায় মেনে নিতেই হবে। এবং আমাদের দাবি একটাই যে আমাদের যেভাবে এই জুলুম, এই অত্যাচার শিকার হতে হয়েছে এই 36 দিনে না, শুধু আপনি দেখেন আমরা সমস্ত বিচার চাচ্ছি। শাপলা চত্বরের গণহত্যা, বিএনপির যত নেতাকর্মী, জামাতের যত নেতাকর্মী, অন্যান্য দলের যত নেতাকর্মী আহত হয়েছে এবং জুলাই যত আহত সব বিচার চাই।